হ্যালো বন্ধুরা, একদিন একটা ভিডিওতে দিয়েছিলাম যে আমার ঘরের অবস্থা খুবই করুণ। তাই এই ঘরের কীভাবে বাস্তব্য করব সেই জন্য এই ঘরটাকে কিছু মেরামত করার চেষ্টা করছি। এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি। এই যে দেখুন, আমি দেখানোর চেষ্টা করছি ভিডিওটা। এই যে দেখুন বন্ধুরা, আমার ঘরটার হাইটটা অনেক কম, তাই এটা ভিট লেভেলটা, এই যে দেখুন ভিট লেভেল গাঁথুনিটা হয়েছে। ভিট লেভেল গাঁথুনির পরে পলিথিন দিয়ে ঢেকে রেখেছে, কারণ বৃষ্টির দিন তো, বৃষ্টির জন্য করতে পারছি না। এই যে দেখুন এই সাইডটা, এইদিকে যে রুমটা করা হচ্ছে এটা একটা ঠাকুর ঘরের জন্য রুম করছি, আর ওই দিকটা এই ফার্স্টটা এটা ঠাকুর ঘরের জন্য করছি, আর ওই ফার্স্টটা আমি দেখাচ্ছি ধীরে ধীরে। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। মিডলে আপনার এইবারে ওপেনিং রাখবো, আর ওই সাইডটায় যে সাইডটা দেখতে পাচ্ছেন এখন বর্তমান এই সাইডটা আপনার একটা রুম করব, সাধারণ একটা পড়ালেখার জন্য একটা রুম করব মেয়ের জন্য, তাই এটা করলাম। তো ঘরের অবস্থা খুবই খারাপ, তাই বারান্দার কাজটা না করে পাচ্ছি না, তাই অনেক কষ্ট করে পাচ্ছি। সরকারে তো কোনো ঘরটা পেলাম না, সেই জন্য এই কাজটা করতে আমার বাধ্যতামূলক, তাই এই কাজটা করছি। এই যে টিনের অবস্থা দেখুন, দেখুন পুরা জল পরে, মানে ঢল উঠে যায়। বৃষ্টি আসার সাথে সাথে আমার বারান্দায় জল পরে, একদম বাইকটা পর্যন্ত রাখা যায় না, তাই জন্য কাজটা করছি। তো কাজটা কেমন হচ্ছে বা ধীরে ধীরে আরও ভিডিওটা আমি দেখাবো, উপর দিকে উঠলেও আমি দেখাবো কাজটা কেমন হচ্ছে, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, আর পাশে থাকবেন সবসময়। আমি কনস্ট্রাকশন লাইনে এরকম ভিডিও দিয়ে থাকি সবসময়, আপনারা অবশ্যই দেখবেন এবং কমেন্ট করে জানাবেন। যেটা আমি মাত্র শুরু করলাম, এর পরবর্তী যে ব্যান্ড দেওয়া হবে সেই ভিডিওটা আমি দেবো ধীরে ধীরে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি দেখানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই কমেন্ট করে পাশে থাকবেন, লাইক করবেন এবং পেজটাকে ফলো করে দেবেন। সবসময় পাশে থাকবেন, আমি সবার পাশে আছি। এবং কনস্ট্রাকশন লাইনের ভিডিও আমি এই জন্য দিচ্ছি যে আপনারা যাতে দেখে কিছু একটা বুঝতে পারেন, বা আপনারা যাতে এই ডিজাইনে যদি বারান্দা করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই এই ডিজাইনের বারান্দা আপনারা করতে পারবেন। তো এই যে দেখেন ছাউনির অবস্থা একদম খারাপ, তাই এই কাজটা করতে বাধ্যতামূলক, সেজন্য কাজছি কাজটা। তো ভিডিওটা আর বেশি কিছু দীর্ঘায়িত করব না, বেশি কিছু দীর্ঘায়িত না করে শেষ করার চেষ্টা করব। বেশি দীর্ঘায়িত করলে তো আবার ধৈর্য সহকারে আপনারা দেখবেন না, সেই জন্য শর্ট টাইমে 3-4 মিনিটের একটা ভিডিও করে দিলাম আপনাদের সামনে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। তো দেখলেন তো অবস্থা, নিচে দেখতে পাচ্ছেন শেষ সাথে ভাব।